আল্লাহর দোহাই মাইয়ার সামনে ফুতের সামনে সিগারেট খাইয়া কেমনে আমনে জি ফুতরারে বালা বানানোর চিন্তা করেন, নেশার দ্রব্যটা যে জি ফুতের সামনে পান করেন, লজ্জা কি লাগে না, শরম কি লাগে না? আল্লাহর দোহাই লাগে জি ফুত বালা বানাইতে চান, কবরে যাওয়ার পরে যদি সন্তান দোয়া করলেন নাজাত পাইতে চান, ছেলে মেয়ের সামনে সিগারেটটা খাইয়েন না। কিন্তু যারা সিগারেট খান আপনারা তো জানেন না আপনারা নিজের আর ক্ষতি কত করেন। নবী আমার কয় দুনিয়াতে সাহাবীরা তোমরা জাহান্নামী দেখতে চাওনি? ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে চাই জাহান্নামী। আমার নবী কয় কিয়ামতের আগে এমন কিছু জাহান্নামী দুনিয়াতে দেখা যাবে যাদের মুখের মধ্যে আগুনের কুণ্ডুলি থাকবে। সিগারেট যখন খায় মুখে আগুন থাকে কি থাকে না? তাহলে সিগারেট মুখে রাখা আগুনের কুণ্ডুলি রাখা জাহান্নামীদের লক্ষণ। হারার যখন কবর দুনিয়ার জমিনে মদ খানার জন্য মদের বাটি খানার ভিতরে গেছে, সবাই লক্ষ্য করে দেখে কি রে হারার তুমি দি মদের বাটি খানার মধ্যে আসছো, তুমি কি দুনিয়ার জমিনে তোমার বউ লইয়া সময় কাটাও নাই? বলে আমি বুঝি না, আমার বন্ধু বান্ধব আমার এখানে আনছে, আমি কোনোদিন এটার জন্য দায়ী থাকতে পারি না। হারার নামক লোকটা একদিন মদ খায়, 2 দিন মদ খায়, 3 দিন মদ খায়, 4 দিন মদ খায়, যদি না খাইতো একটা হইতো, খাইতে খাইতে সে মদের নেশায় আসক্ত হইয়া গেছে। এমন খানা খাইছে হারান নামক লোকটা তার স্ত্রীর সঙ্গে যখন একদিন সময় কাটাইলো, অনেকদিন যখন চলে যায়, একদিন রাত্রবেলা হারার নেশাগ্রস্ত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে স্ত্রীটা তো অবাক হয়ে গেছে, আমার স্বামী তো রাত্রবেলা কোনোদিন ঘরে আসে না, আজকে মনে হয় আমার স্বামীটার আমার প্রয়োজন হয়েছে, আমার স্বামী আমি স্ত্রীর কাছে আগমন করবে। স্ত্রীটা ঘরের মধ্যে স্বামীটা ঢুকার পরে সুন্দরভাবে শোয়ানোর ব্যবস্থা করলো, সুন্দর খাবারের ব্যবস্থা করলো, পানির সামনে নিয়ে ধরলো। ওই হারান নামক লোকটা নেশাগ্রস্ত, তার সামনে পানিটা দেওয়ার পরে পানিটা পান কইরা স্ত্রীর দিকে একটা মায়াবী নজর দিয়া তাকাইছে, সুন্দর নজর দিয়া তাকাইছে। হারার মন স্ত্রীর জন্য মায়া লাইগা গেছে, আকুতি মিনতি লাইগা গেছে। হায়রে এত সুন্দর করে স্ত্রী রাইকা বুঝি আমি দুনিয়ার জমিনে নেশার জগতে ছিলাম, আমি বুঝি খারাপ জগতে ছিলাম। হারান নামক লোকটা স্ত্রীকে দেখা মায়া লাইগা তাদের 2 জনের মাঝে মিলবন্ধন সুন্দর সম্পর্ক গইরা তুললেন। এমন সম্পর্ক দুনিয়ার জমিনে 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে যখন 10 মাস হয়ে গেছে, হারার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। জোরে কি বলবেন না মারহাবা? এই সন্তানটা একটা কন্যা সন্তান। কন্যা সন্তানের বয়স যখন আস্তে আস্তে 5 বছর 6 বছর 7 বছর হওয়ার পরে হারার কিন্তু নেশার জগৎ ছাড়ে না। হারার ডাক দিয়া কয় জগৎবাসী আমি নেশার জগতে এত মজা পাইছি, আমারে কত মানুষ জাহান্নামের ভয় দেখায়, কবরের আযাবের ভয় দেখায়, আমারে মানুষ ডর লাগায়। ওই দুনিয়ার জমিনে নেশা করলে বলে আমার আল্লাহ কবরে গেলে তারে জাহান্নামীদের রক্ত পুষ্টি নাতুল খাবাল খাওয়াইবো, রক্ত পুষ দিয়া পানির পিপাসা মিটাইবো। আমি এগুলারে ভয় করি না, ডর করি না। দুনিয়াতে এত মজা লাগে নেশা করতে, আমার কাছে বড় ভালো লাগে। তোমরা আমারে কেউ বাধা দিও না, আমারে কেউ তোমরা বাধা দিও না। কিন্তু ছোট বাচ্চা কেউ যদি নেশাও করে থাকে, ছোট বাচ্চার চেহারার দিকে তাকে নেশার জগৎ ছেড়ে দেয়, খারাপগিরি করে থাকলে বাচ্চার দিকে ছায়া খারাপগিরি ছেড়ে দেয়, দুনিয়াতে মন্দ কাজ করে থাকলে বাচ্চার দিকে ছায়া কিন্তু মন্দ কাজ ছেড়ে দেয়। কারণ চিন্তা করে আমি যদি খারাপ কাজ করি আমার বাচ্চাটার উপরে এটা তাসির করবো, ফুটবালা হইতো না, জি বালা হইতো না। আমি যদি মন্দ কাজ করি আমার ফুটবালা হইতো না, জি বালা হইতো না। আর এই কথা চিন্তা করে তারা দুনিয়ার কোনো কাজকর্ম ছাড়ে না। কিন্তু বন্ধু হারার যখন দেখলেন বাচ্চাটার বয়স 7 বছর উপনীত, কষ্ট হইতেছে আপনার? আর বাচ্চাটার বয়স 7 বছর উপনীত হয়ে গেছে। হারান নামক লোকটা ওই জায়গার মধ্যে বাচ্চাটার কাছে যখন সব সময় গেলেন, নেশা করো আর যা করো বাপের কাছে জি ফুট কিন্তু এক সমান, ঠিক না বে ঠিক? একদিন নেশা করার পরে হারারের নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে ঘুমাইছে। সকালবেলা হারারের 6 বছরের বাচ্চাটা মান লগে নামাজ পড়ে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশার পরে। ওই দিন সকালবেলা হারারের স্ত্রী মা বালা হইলে সন্তান বালা হয় না খারাপ হয়? মা যদি কোনো দিক দিয়ে একটু দুষ্টামি করে, অপরাহ আচরণ করে, সন্তান বালা হয়নি কোনো? না না না, মাটাও যদি বালা হয়, কারণ বাপ তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, মাটা যদি কোনো রকম বালা হয় তাহলে সন্তানটা বালার চাইতে বালা হয়। কেন 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 বালা হয়? মার আচরণের কাছে সন্তান বালা আচরণ শিখে। কিন্তু আমরা মানুষ তো ঘরের ভিতরে জি ভূতের সামনে কিলাকিলি করি, বউরে গালি দেই, ঘরের মধ্যে জি ভূতের সামনে, সন্তানের সামনে কদমে হাত দিলাম রে বাবারা। যদি আপনার সন্তানরা বালা
বানাইতে চান, কোনোদিন সন্তানের সামনে বউর লগে ঝগড়া করেন না, গালাগালি করেন না, মারামারি করেন না, ফিডাফিডি করেন না, সন্তান নেককার সন্তান হইব। বন্ধুরা আমার, হারার নামক লোকটা সারা রাত্র নেশা করে আসছে, নেশা করে আসার পরে রে বাবারা, হারান নামক লোকটা ঘরের ভিতরে এসে ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পরে তার তো নেশা থাকার কথা না, নেশা যখন নাই, ওই ছোট বাচ্চা তো নেশাখোর বোঝে না, কোনো কিছু বোঝে না। মার সাথে নামাজটা পড়া অন্যদিন বাপরে ঘরে দেখে না। সকালবেলা 7 বছরের বাচ্চাটা ঘরের মধ্যে যখন আব্বা জানলে দেখছে, আব্বার বুকের মধ্যে দেয়া সন্তানটা মাথাটা রাইকা শুইছে। ওই ঘুমের মধ্যে বাবার বুকের মধ্যে একটু সুরসুরি লাগার কারণে ঘুমটা ভাঙ্গার পরে ছায়া দেখে ফুটফুটে চেহারা, সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানটা বাপের চেহারার দিকে তাকায়, আর একবার মুস্কি মুস্কি হাসে আর ডাকবে আবু, ও বাবা, ও বাবা, বাবা। এবার ওই হারান নামক লোকটা চোখ খুইলা মায়ার দিকে চায় আর মুস্কি মুস্কি হাসে, মায়াও হাসে। মায়া একটা ডাক দিয়া কয়, বাবা গো, 7 বছর হইয়া গেছে আপনার আদর পাই না। আমি যখন 7 বছর বয়সে রাস্তা দিয়ে আমার আম্মার লগে হাইটা যায়, আমি দেখি কত মাইয়ার আরে, কত ছেলের আরে তাদের আব্বা হাতের মধ্যে করে নিয়ে যায়, তাদের আব্বা গোড়ার মধ্যে করে নিয়ে যায়, উটের পিঠে সরাইয়া সরাইয়া নিয়ে যায়। আব্বা, আপনি দিয়ে আমি মাইয়াটারে কোনো আদর করেন না। কই থাকেন? আমার মায় আমারে বলে, আপনি বাবা নাকি মদ পান করেন। আব্বা, মদ রাখি আমার একদিন মদ খাওয়াইবেন নি? ছোট বাচ্চা 7 বছরের মানুষ বোঝে না। আব্বা কয়, মা এটা তো বালা জিনিস না রে মা। মাইয়া উল্টে বলে, আব্বা বালা না হইলে আপনি খান কেন? মায়া ডাক দিয়া কয়, আব্বা বালা না হইলে আপনি খান কেন? ডাক দিয়া কয়, কেন খাই জানো, কেন খাই জানো? আরে জবাব বন্ধ হইয়া গেছে। মায়া মানুষ যদি এমন প্রশ্ন বাফেরে করে, জবান বোবা হইয়া গেছে। আম্মু কি করব বলো? মায়া ডাক দিয়া কয়, আব্বার কোনদিন খাইতেন না বলেন? একদিন সময় দাও। কয়দিন? জোরে কয়দিন? মদের বাটি খানায় অনেক টাকা পাও না, স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ, একবারের জন্য 1 গ্লাস মদ নিছে। মদরা হাতের মধ্যে নিয়ে শপথ করে দোকানদার, তুমি সাক্ষী থাকো, হে মদের বাটি খানার মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো, এটা আমার জীবনের শেষ পান, মদ পান করা, আর কোনোদিন খাবো না। সবাই কয়, মা গো, সুরের মুখে বিসমিল্লাহ, সুরের মুখে বিসমিল্লাহ। সবাই সাক্ষী থাকো, আর কোনোদিন মদ পান করব না। বলে ঠিক আছে, সাক্ষী রয়ে গেলাম। মদরা পান করছে, কিন্তু অর্ধেক পান করার পরে দেখে মাইয়াডা মাইয়ার মার হাতের মধ্যে ধইরা হাইটা যায়। ডাক দিয়া কয়, আব্বা, আপনি না বলছেন একদিন সময় চান, কি করেন? বাবা কয়, মা দেখো, জীবনের শেষবারের মদরা পান করি, আব্বা গো আমারে দিবেন নি একবার? 7 বছরের বাচ্চা বোঝেন। মদের হাতের গ্লাসটা ফালাইয়া দিয়া দৌড় মাইরা মাইয়াটার কাছে যাইয়া জড়াইয়া ধরব। হঠাৎ করে মনের ভিতরে ভয় ঢুইকা গেছে, আমি তো পাপী মানুষ, আমি তো নেশাগ্রস্ত মানুষ, মদখানা অবস্থায় আমি কেমনে আমার বাচ্চাটারে জড়াইয়া ধরতাম? ও বন্ধু, অনেক মুরব্বী আছেন, অনেক পুরুষ আছেন, আপনার ছেলের সামনে আপনি সিগারেট খান, আপনার সিগারেট খান, আল্লাহর দোহাই মাইয়ার সামনে, ফুতের সামনে সিগারেট খাইয়া কেমনে আপনি জি ফুতরারে বালা বানানোর চিন্তা করেন? নেশার দ্রব্যটাতে জি ফুতের সামনে পান করেন, লজ্জা কি লাগে না? শরম কি লাগে না? আল্লাহর দোহাই লাগে, জি ফুত বালা বানাইতে চান, কবরে যাওয়ার পরে যদি সন্তান দোয়া করলেন নাজাত পাইতে চান, ছেলে মেয়ের সামনে সিগারেটটা খাইয়েন না। কিন্তু যারা সিগারেট খান, আপনারা তো জানেন না আপনারা নিজের আর ক্ষতি কত করেন। নবী আমার কয়, দুনিয়াতে সাহাবীরা তোমরা জাহান্নামী দেখতে চাওনি? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে চাই জাহান্নামী। আমার নবী কয়, কিয়ামতের আগে এমন কিছু জাহান্নামী দুনিয়াতে দেখা যাবে যাদের মুখের মধ্যে আগুনের কুণ্ডুলি থাকবে। সিগারেট যখন খায় মুখে আগুন থাকে কি থাকে না? তাহলে সিগারেট মুখে রাখা, আগুনের কুণ্ডুলি রাখা জাহান্নামীদের লক্ষণ। কাদের লক্ষণ? মুখের মধ্যে রাখা জাহান্নামীদের লক্ষণ। এবার ভালো লাগলে খান, না লাগলে ছেড়ে দেন। ওই লোকটা ডাক দিয়া কয়, হারার কয়, আম্মা কোলে নিতে পারবো না। মায়া কয়, আব্বা আমার দিক কোলে নেয় না। আব্বা কোলে নেন, কোলে নেন।
আব্বা কয় মা পারতাম না, মাফ করো। বলে আব্বা কেন? বলে আমি অপবিত্র। বন্ধুরে, স্ত্রীর পিছনে পিছনে বাড়িতে যায়, মাইও সামনে যায়, কান্দে, বাপে কোলে লয় না। বাড়ির ভিতরে দেয়া মাইয়াটারে ঘরের মধ্যে ঢুকাইয়া এবারে হারান নামক লোকটা তাড়াতাড়ি গেছে গোসল করবার লাইগা। গোসল কইরা ঘরের ভিতরে ঢুকা কই, স্ত্রী আমি জীবনে কত পাপ করছি আমিও জানি না, কত অন্যায় করছি আমিও জানি না, তবে তুমি বলো আমি স্বামী যেই অন্যায় করছি, যে পাপ করছি, এই পাপটা কে মাফ করবো? কয় আল্লাহ করবো। কয় যে পাপ করছো মনে হয় আল্লাহ মাফ করতো না? আশেক ডাক দিয়া কয়, ওরে পাপ না করলে মাফ করবা কি? তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। ঠিক না বেটি? মাফ না করলে মাফ করবা কি? তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। রহমানুরা হিম গো তুমি, রহমানুরা হিম গো তুমি, বড়ই দয়াবান তুমি, রহিম তুমি রহমান। এসো হে দয়াল রূপ সাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে। ডাক দিয়া কয় স্বামী তবুও ছায়া দেখেন, আল্লাহ না কোরআনে কইছে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ না কইছে বান্দা গুনাহ সাগর পরিমাণ, গুনাহ পাহাড় পরিমাণ করার পরে নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বড় বড় গুনাহগুলা ক্ষমাকারী। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি যিনি সকল গুনাহ ক্ষমাকারী। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা এই জন্য তোমরা যত গুনাহ করো চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ মাফ কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, তাহলে আমরার গুনাহ দিয়ে আল্লাহ মাফ কইরা দিব। হারার কই স্ত্রীর ওযু বানাইলাম, গোসল করলাম, এবার কি করব? এবার ওই স্বামীটা চলে গেছেন তাড়াতাড়ি ঘরের মধ্যে, মাইয়া নিয়া ওই মাইয়াটা সহ ঘরের ভিতরে ঢুইকা গেছে। স্ত্রীটা যখন সুন্দরভাবে তার ঘরের মধ্যে মাইয়া নিয়ে ঘুমায়, রাত্রবেলা হারান নামক নেশাখোর মদ পানকারী ব্যক্তিটার ঘুমায় না, আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, মাবুদু আমি আমার জীবনে কত অন্যায় করছি, জীবনে কত পাপ করছি, জীবনে কত গুনাহ করছি, জীবনে কত অন্যায় করছি, মাফ করো, মাফ করো, মাফ করো, ও দয়াল আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহর ওই বান্দাটা কান্না করতে 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 শেষ রাতে এমন একটা আল্লাহ কইয়া চিল্লানি মারছে, আল্লাহ শেষ রাতে আল্লাহ কই এমন একটা জিলকানি মারছে, মারতে দেরি রে বাজান, ওই আল্লাহর বান্দার আর কোনো কথা কয় না। সকাল হয়ে গেছে, হারারির স্ত্রী ঘরের দরজায় ডাক দেয়, স্বামী, স্বামী উঠেন, উঠেন স্বামী। মায়া দরজায় বাড়ি দেয় আর কয়, আব্বু, ও আব্বু উঠেন। কোনো উঠা উঠি নাই, কিন্তু বন্ধু আমার যখন স্বামীটার কোনো জবাব নাই, স্ত্রী একটা চিল্লানি মারছে, ঘরের দরজাটা মানুষ আইসা খুইলা দেখে হারান নামক নেশাখোর ব্যক্তিটা নামাজের মুসল্লায় পড়া রইছে। কিরে হারান, নেশাগ্রস্ত অবস্থায় বুঝি এখনো ঘুমাও? হাত দিয়া দেখে হারার কোনো কথা বলে না। বলো না কেন? হাতটা সরাইয়া দেখে ডান দিকে কাত হইয়া পড়া গেছি। যখন ডান দিকে কাত হইয়া পড়ছে রে বন্ধুরা, কাত হইয়া পড়ার পরে হারাটার মুখের মধ্যে, নাকের মধ্যে হাত দিয়া দেখে কোনো কথা নাই, ইন্তেকাল করছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে যখন ঘুমায়া গেছে, আর দুনিয়ার খবর নাই। সবাই কেউ তার জানাজায় আসে, কেউ তার জানাজায় আসে না। বলে কেন যাও না? বলে সে নেশা করছিল। সবাই ডাক দিয়া কয় জানাজা সবাই পড়াইতে পারবে না, অল্প কয়েকজন লোক হারার জানাজা পড়াইছে। জানাজাটা পড়াইয়া সবাই বাড়ি ঘরের মধ্যে চলে গেছে। ওই দিন রাত্রবেলা স্ত্রীও ঘুমায় না, বাচ্চাও ঘুমায় না। হঠাৎ
হঠাৎ করে রে ওই স্ত্রী এবং বাচ্চাটা দুইজন একসাথে স্বপ্ন দেখতাছে, আহারে আমার স্বামী হারান নামক লোকটা জাহান্নামের মধ্যে। সবাই এলাকার মানুষ স্বপ্ন দেখে হযরতে হারান নামক লোকটা কবরের ভিতরে ইন্তেকাল করার পরে যখন কবরে গেছে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব নাই, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান। সবাই অবাক হইয়া গেছে, বউ এবং মাইয়া দেখছে জামাইটা কবরের ভিতরে জ্বলতাছে, এলাকাবাসী দেখছে জামাই কবরে আযাব মুক্ত জান্নাতে আছে। আপনাদের এলাকার মধ্যে হক্কানি আলেম ওলামার পদাচারণ হয় এটা আমার জানা, কারণ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম এখনো অর্জিত আছে। আর আমি মনে করি সুন্নি ওলামায়ে কেরামের মধ্যে নিরহংকার এই হুজুরের লগে কেউ কোনোদিন খাইতে বইল বিল দিতে পারে না, এটা এমন হুজুর আপনাদের এলাকার হুজুর। মারহাবা বলেন। খুবই মোহাব্বত। আমি যখন বক্তা হই নাই তারও অনেক আগে থেকে বক্তা উনি। এটা আপনাদের এলাকা স্নানঘাট লতিফিয়া দরবার মনে হয় নাম দিয়া রাখছে। এত সুন্দর বিরাজমান, এত সুন্দরভাবে আসন গ্রহণ করা, এমন সুনাম আপনাদের এলাকার উনি প্রচার করতেছে। এটা আপনাদের দুর্নাম না সুনাম? জানতে চাই উনিও যখন মারা যাবে, আমিও যখন মারা যাবো, এলাকার মানুষ যখন মারা যাবে, শেষ ঠিকানা কবর, ঠিক না ঠিক? এই কবরে যখন আমারে আপনারা শুয়াইবো, জানাজার নামাজটা পড়াইয়া কবরে রাইখা দেয় লাশটা রাখার সময় মানুষ পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি যারা বলে আমার নবী আসতে পারে না কবরে, যারা বলে নবী কবরে আসতে পারে না, নবী হাজির হওয়ার ক্ষমতা নাই, নবী মইরা গেছে, ফচ্চা গেছে, গইল্লা গেছে, তাদের মুখে ফিসা, তাদের মুখে জোতা। এরে বন্ধুরে, তুই যদি কস নবী কবরে আসতে পারে না, তাইলে তুই মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ কমু। আর যদি মানো নবী কবরে আসতে পারে, তাইলে পড়ব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শুধু নবী কবরে আসতে পারে না এমন ক্ষমতা না। আমার দয়াল নবী কয়, উম্মতের দনেরা, আমার উম্মত যেই সময় যেই জায়গা থেকে আমি নবীর দুরূদ পড়ে আমি নবীরে ডাক দেয়, আমি নবী তাদের সামনে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, যদিও আমি নবী মদিনাতে থাকি, আমি নবী মদিনা থাইকা আমার হাতের মধ্যে গাউসে পাকটা, আমার হাতের মধ্যে সারা দুনিয়াটা সরিষার দানার মতো। আর আমার নবী কয়, সরিষার দানারে 70 টুকরা করলে যত ছোট এই দুনিয়া আমার কাছে অত ছোট। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাজির নাজির কইলে আমরার কাছে দি বেদাতের ফতুয়া লাগায়। আমার নবী কয় হাজির নাজির কইও না, সারা দুনিয়া আমি নবীর কাছে হাজির, সারা দুনিয়া আমি নবীর কাছে হাজির। আমি নবী হাতের তালুর মধ্যে সবকিছু দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি নবীতে দেখতে পান। আমরার আকীদা ঠিক আছে, তাহলে আমরা মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা মাটি দিমু। ওই কবরে নবী আসতে পারে, এইজন্য আসে কয়, আরে ওই কবরে নূরের নবী আইবো রে, বলেন ওই কবরে আইবো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চাইও রে, তোমায় চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি, চাঁদেরই পাহাড়, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি, চাঁদের পাহাড়, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, তোমার আত্মা রাইখো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে রে, তুমি ধীরে ধীরে আইও রে, তোমায় ডাক দিলে বলার দিকে চাইও রে, তোমায় ডাক দি চাই। এই ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে
আমার বিয়ার যাত্রী যখন চারজনারে দেখি, তারা কবর দেশে নিয়া দিয়া আসবে ফাঁকি। লাশের খাটটা 8 জনে কাঁধে লয়, কয়জনে লয়? আরো জোরে কোন কয়জনে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আইব রে। এই ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে চাইও রে, তুমি ধীরে ধীরে। বন্ধুরে আমার, ও আমার বাজানের দলেরা, একটা কথা মনে রাখেন, কবরে নামাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অন্ধকার কবরের মধ্যে বাঁশগুলা দেয়নি, ছাটাই দেয়নি, মাটি দেয়নি। মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরে কি পড়ে না হুজুর? এই দোয়াটা কি লাগা পড়েন? দোয়াটা পড়ার কারণটা তো এখন আপনারা একবারও কইলেন না। আমার নবী কই, উম্মত এই মাটিটা হাতে লইয়া কবরবাসীরে যখন উম্মতেরা মাটি দাও, 1 বার 2 বার 3 বার কোন দিক ফিরা মাটি দেন নিজে জানেন কিনা জানি না। আমার নবী কয়, পশ্চিম দিকটা ফিস দিয়া মৃত ব্যক্তির মাথাটা যেই দিকে ফিরেন না, ওই জায়গার মধ্যে যাইয়া পশ্চিম পিস দিয়া মৃত ব্যক্তির মাথার কাছে দিয়া মাটি দেওয়া সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আপনারা তো চারিদিক দিয়া মাটি দেন, মারহাবা। সুন্নত হইল কোন দিক দিয়া দেওয়া? চারিদিক দিয়ে দিলে হইয়া যাব, কিন্তু সুন্নত আদায় করে দেওয়া কিন্তু অতি উত্তম। বন্ধুরা আমার, ও আমার দক্ষিণ স্থানঘাট এই নোয়াবাড়ি এলাকার ভাই বাবারা, বন্ধুরা ওই কবরের মধ্যে মাটিটা দেন। আমার নবীরে জিগায় সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যে মাটিটা দেয়, কবরে মাটিটা কি কারণে দেয় আর দোয়াটা পরে কি লাগা? আমার নবী কই, উম্মত কবরে মাটিটা দেওয়ার আগে হাতের মধ্যে যখন গুড়া গুড়া মাটিগুলা হাতে নাও, যখন তুমি কও মিনহা খলাকনাকুম, মিন মানি হইতে খলাকনাকুম, সৃষ্টি। কোথা থেকে সৃষ্টি? হাতের মাটি হইতে সৃষ্টি। وفيها نعيدكم ومنها نخرجكم وفيها نعيدكم ومنها نخرجكم। আবার এই মাটির মধ্যে তারা ঢুকানো হবে। ومنها نخرجكم تارة أخرى, আবার মাটির মধ্যে থেকে বাহির করা হবে। বন্ধুরে কবরের কোনো আযাব নাই, আযাবটা হইল জাহান্নামের আযাব। যেহেতু কবরের আযাব আর জাহান্নামের আযাব একই কথা, একই ঘাটে, মানে লাউ আর কদুর মতো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই, উম্মত কবরে কোনো আযাব নাই। অন্ধকার কবর থেকে তোমারে যখন আমার আল্লাহ পাক 3টা প্রশ্নের মাধ্যমে তোমারে ফুলসেরাত মিজান হাসর পর্যন্ত লইয়া যাইব, ওই কবরের মধ্যে থাকা অবস্থায় অন্ধকার কবরে যখন তোমারে মাটির ঘরে শোয়া দেয়, তুমি বান্দা অন্ধকারে বড় ভয় পাইবা, বড় ডর লাগবো, বড় আরামদায়ক সময়টা তোমার শেষ হইয়া যাইব। যেই ঘরের মধ্যে সামান্য একটা সময়ের জন্য লাইট বন্ধ হইয়া গেলে তুমি বান্দাটা বড় কষ্ট পাও, তুমি উম্মত বড় কষ্ট পাও। একটু ফ্যানের বাতাস না থাকলে তোমার শরীরটা গামায়া গামায়া থাকে। বিজ্ঞান প্রমাণ করে, একটা মানুষ যদি একটানা 3 দিন কবরের ভিতরে থাকে, মরার পরে তার শরীরের 3 দিনে গায়ের পশমটি জোরে জোরে ফুরা যায়। মাত্র 7 দিন থাকলে তার নখগুলা জোরে জোরে ফুরা যায়। মাত্র 15 দিন থাকলে তার শরীরের চামড়ায় ফোকামা করে পশম ধরা যায়। বন্ধুরে 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 একটা কথা মনে রাখেন, ওই কবরটা কঠিন কবর, ওই কবরের আযাবটা কঠিন আযাব। আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। এই 15 দিনে আপনার দেহটা শেষ হয়ে যায়। এই দেহটার মধ্যে কত সুন্দর করে আপনি তেল মালিশ করেন, আতর, গোলাপ, সুরমা, চন্দন দেন, কিন্তু এই কবরে গেলে আপনার দেহটা সুন্দরভাবে থাকবে না। এই দেহটারে আপনারা পোকামা করে দংশন করে দিব। কিন্তু একটাবার চিন্তা করেন, এই দেহটা যদি আপনার শেষ হয়ে যায়, ওই দেহটার কারণে আপনি কত আফসোস করবেন, কত রং তামাশায় সময় কাটাইছেন। আমার নবী কয়ে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 3টা কসম দিয়ে আমার নবী কয়ে, আল্লাহি বিল্লাহি তাআলা
ওয়াল্লাহি ও জগতের মানুষ আমি নবী কসম করলাম এমন কিছু মানুষ থাকবে যারা কবরে গেলে তারা শরীরে ফোকা ধরতো না, তারা শরীরে কোনো মাছি ধরতো না, তারা শরীরে কোনো ফোকা কামড়ে খাইতো না, চামড়া পড়তো না, গায়ের পশম পড়তো না, লোম পড়তো না, নখ পড়তো না। নবী গো তারা কারা আপনার কাছে জানতে চায়। আমার নবী ডাক দিয়া কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর রাস্তায় মারা গেছে তারা কবরে গেলে এমন কঠিন আযাবে পড়তো না। নবী গো বুঝতে পারলাম তারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, তারা মরতো না, তাদের দেহটা মাটিয়ে খাইতো না। সে কয় ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। হায়রে দয়ালের প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। খাইব কেমনে এমন দেহ যেই দেহে কোনো হারাম নাই আসেনি। 500 কামাই করলেন, মাত্র 1 টাকা হারাম, 1 টাকা দিয়া কিছু কিনা খাইলেন, রক্ত ফুরা শরীরে প্রবাহিত, ফুরাটা শরীরে বাত। আর আশেকে রাসূল হারাম খায় না, প্রয়োজনে ফেডারি খিদা লইয়া থাকবো। খাইব কেমনে এমন দেহ, এই দেহে কোনো হারাম নাই। ও তবে খাইতে পারবে যদি দেহে দিন দুনিয়ার আরাম নাই। হায়রে খাইতে পারবে যদি দেহে দিন দুনিয়ার আরাম নাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই। ঠিক না বেঠি? সাহাবীরা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আপনি বুঝাইয়া দিলেন দেহটা খাইতে পারতো না। নবী গো কবর কারারে কষ্ট দিব জানতে চায়। আমার নবী কই 1 নাম্বার হারাম যারা খাইব, সুদ যারা খাইব, ঘুষ যারা খাইব, পরের সম্পদ যারা মাইরা খাইব, নামাজ ত্যাগ করলো এবং দুনিয়াতে বিবর্তিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হইল, আল্লাহর নবী কয় তারারে কবরে খাইব, তারারে কবরে বড় কষ্ট দিব। নবী গো কবরে সবচাইতে কষ্ট পাইব কারা? আমার নবী কয় পরের সম্পদ খাইব যারা। ও বন্ধু চিন্তা করেন রে বাবারা, ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে আপনি ক্ষেত লাগাইলেন, ক্ষেতের লাইলটা তো আগে 1 হাত ছিল, এখন দি ক্ষেতের লাইলটা 1 বিঘা হয়ে গেছে। বোঝেন নাই মনে হয়? ক্ষেতের লাইল 1 হাত ছিল, এখন দিয়ে আপনার ক্ষেতের লাইলে 1 বিঘা 4 আঙ্গুল হয়ে গেছে। কয় কেন রে? বলে আমার জায়গা আমি নিছি, তোর বাপের কি কয় জায়গার সীমানা কই দরকার নাই। কথা কয় না? ঠিক না বেটি? আমার নবী কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, ওমাইয়াকরাহু বাবাল জান্নাতা, জান্নাতের মধ্যে যদি তোমরা যাইতে চাও, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে, কামে মুসলমান বোঝা যাইতো না। লেবাসাতে পাঞ্জাবি, লেবাসাতে টুপি, লেবাসাতে দাড়ি, কিন্তু পরের সম্পদ লুণ্ঠন করে খাইব, জাগা জমিরে কূপ দিয়া খাইব, মানুষের সম্পদ কমাইয়া ফেলবো। আল্লাহর নবী কয় কেউ যদি দুনিয়াতে কারোর 1 সুতা পরিমাণ অথবা সরিষা পরিমাণ সম্পদ মাইরা খাইয়া থাকে, এটার 7 সবক 70 সবক তার ঘাড়ে ঝুলিয়া দিব। অন্ধকার কবরে যাওয়ার পর মানুষটা মাথাটা সোজা করে দাঁড়াইতে পারতো না। বাজানো এমন শাস্তি দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের শাস্তিটা কি তা আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় উম্মত ওই কবরে কি শাস্তি দিব? আমার আল্লাহ জাহান্নামের মধ্যে যে সবচাইতে নিকৃষ্ট একটা জাহান্নাম, এটার নাম হলো হাবিয়া, হ আকার বয়ের শিকার 29 আকার হাবিয়া, ওই হাবিয়া নামক জাহান্নামে তারারে দিব। নবী গো ওই জাহান্নামে কেন দিব? আমার নবী কয় শাস্তি দিবার লাগিয়া, এই যেই কবরে তারে শোয়া দেয় 3.5 হাত মাটির ঘরে যখন তারে শোয়ায়, ওই কবরে দাঁড়াইলে মাথা পর্যন্ত উপরের দিকে থাকে। আমার নবী কয় পরের সম্পদ লুণ্ঠন করে মাইরা খাইয়া থাকলে ওই কবরে যাওয়ার পরে রে উম্মত, ওই কবরে যাওয়ার পরে, ওই কবরে যাওয়ার পরে মাটিটা তোমার এমন চাপ দিব। নবী গো কেমন চাপ দিব জানতে চাই। আমার নবী কয় ডান দিক থেকে কবরটা এমন ভাবে বাম দিকে চাপ দিব, ডান দিকের হাড্ডিগুলা বাম দিক দিয়া বাইরে হইয়া যায়। বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব, আমার নবী কয় বাম দিকের হাড্ডিগুলা
ডান দিক দিয়া বাইরে হইয়া যাইব, উম্মত কানব, হাউ মাউ করে কানব। নবী গো ওই সময় কি বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় উপায় নাই, বলেন না উপায় না, উপায় নাই। নবী সারা দুই জাহানে উপায় নাই, বলেন নবী উপায় নাই। আল্লাহুম্মা ওয়ালা মুহাম্মদ ওয়ালা আমার নবী কয় ডান দিক থেকে সাপ দিব, হাড্ডিডি ভাঙ্গা বাম দিকে যাইব, বাম দিক থেকে সাপ দিব, হাড্ডিডি ভাঙ্গা ডাইন দিকে যাইব। এই জন্য রে বন্ধুরা কবরের আযাবের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, বন্ধুরে 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 একটু কবরের আযাবের ভয়ের কথা যদি শুনতে চান, আখিরি জামানার নবী নবুয়াতের শেষের পরে বেলায়েতের দরজা যখন শুরু হয়ে গেছে, নবীদের জামানা শেষ, বেলায়েতের জামানা শুরু। আল্লাহ পাকের একজন বন্ধু, তিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই। ওই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইয়ের জামানায় একটা আল্লাহ পাকের বান্দা ছিল, যার নাম ছিল হুরার। নাম কি? যার নাম ছিল হুরার। কেউ কেউ বলেন তার নাম ছিল হারার। হারার নামক লোকটা দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল নেশা করা, তার কাজ ছিল খারাপ খারাপ পথে চলা, মন্দ পথে চলা। হারারকে যখন তার মা বাবা সুন্দর করে বিবাহ করানোর পরে হারার যখন ঘরের মধ্যে চলাফেরা করে, ঠিক মতো তারা বাসর রাত্রটা উদযাপন করতে পারে নাই। অল্প কিছুক্ষণ থাকার পরে হারার নামক লোকটারা তারা বন্ধু বান্ধবের প্রবঞ্চনায় নেশাদ্রব্য পান করে তারা বাসর রাতে অর্ধেক সময় কাটানো অবস্থায়, অপবিত্র অবস্থায় তারা দুনিয়া থেকে কবরে লইয়া গেছে। দুনিয়া থেকে তারা নিয়ে গেছে খারাপ মন্দ কাজের মধ্যে, কিন্তু হারার নামক লোকটা কিন্তু অপবিত্র অবস্থায় ছিল। আমার আলোচনা কিন্তু কবরের আযাব, মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। ও বন্ধু, শেষ করে দিব, বেশিক্ষণ না, শুধু মুনাজাতটা করে বিদায় নিব। এরপরে আপনাদের মাওলানা প্রধান বক্তা আলহাজ মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদরি সাহেব আসবে, আপনাদের নিয়ে আলোচনা করবে। তারপরে পীর মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন জালালি হুজুর আসবে, আলোচনা করবে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, কবরের আযাবটা চিনানোর জন্য একটু আলোচনাটা ধরে রাখতেছি, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। এলাকার মানুষ দৌড়াইয়া গেছে আল্লাহর ওলি ইব্রাহিম আদহামের কাছে। ওই যে ওলির কথা কইছি, ওনার কাছে দৌড়াইয়া যাইয়া ডাক দিয়া কই, হুজুর আমরা এলাকার মতকর ব্যক্তিটা মারা গেছে, গতকালকে স্বপ্ন দেখছি, আমরা দেখছি লোকটা কবরের ভিতরে বড় আরামে আছে। মতকর কেমনে আরামে থাকে আমরা জানতে বড় ইচ্ছা হয়, জানতে বড় মনে প্রশ্ন জাগে। হুজুর আপনার মনের ভিতরে কোনো শান্তি নাই, আপনার মনের ভিতরে কোনো শান্তি নাই। নেশাখোর ব্যক্তিটা কেমনে জান্নাতি হইয়া যায়? ডাক দিয়া কয়, পাগলা শোনো, একটু দেরি করো, সামান্য সময় একটু দেরি করো রে, দেরি করো, তাইলে তুমি দেরি করলে বুঝতে পারবা। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়া যখন মুরাকাবা করলো, মুরাকাবা করার পরে আল্লাহর ওলিটা দেখতে পাইলো, মুরাকাবার পরে হঠাৎ করে দেখতে পাই ওই ব্যক্তিটা জান্নাতি হয়েছে তার মাইয়ার কারণে। বলে কেন মাইয়ার কারণে জান্নাতি হয়েছে? বলে মাইয়াটা যখন বাবারে কইছিল, আব্বা এটা যে তো খারাপ খানা, আমনে খান কি লেগা? বলে খারাপ খানা কেন খাই? এই কথা বলার কারণে আমি স্বামীটা দুনিয়ার জমিনের ভিতরে, এই হারান নামক লোকটা দুনিয়ার জমিনের ভিতরে ইন্তেকাল কইরা কবরে গেছে। এমন টাইমে ইন্তেকাল করছে যেই টাইমে আল্লাহর কাছে তওবা করতেছিল। তওবা করার সময় যদি মইরা যায়, তার কবরের আযাব মাফ, দুনিয়ার সব পাপের কথা আল্লাহ মাফ কইরা দেয়। এই জন্য মাইয়ার কথা শুনে ছেলেটা জান্নাতি হইয়া গেছে, হারান নামক লোকটা নেশাখোরটা জান্নাতি হইয়া গেছে। জগতের মানুষ, ও দক্ষিণ স্নানঘাট নোয়াবাড়ির মানুষ, আশেপাশে এলাকার মানুষ, আপনাদের এলাকার কেউ যদি মারা যায়, ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী আপনি তো জানেন না। আপনারা যদি মারা যায়, আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন আপনি জানেন না। এই জন্য কদমে হাত দিয়া বলি,
নিজের মরার প্রস্তুতি নেওয়ার আগে, অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি যা কিছু করবেন আগে মরার প্রস্তুতিটা নিবেন। যখন মরার প্রস্তুতি নিবেন, মরার আগে তওবা করে মরতে পারবেন। আল্লাহ কয় গুনাহ মাফ, আর গুনাহ যদি মাফ হইয়া যায় আল্লাহর বান্দাটা জান্নাতি হইয়া যাইব। আপনারা জবান খুলে বলেন বাবা, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ওই জীবনের গুনাহ মাফ করানোর জন্য আজকের মাহফিলে যারা বসছেন, একজন লড়বেন না, আমি দোয়া করে মাহফিল থেকে বিদায় নিব। এই মাহফিলের মধ্যে 3 জন মানুষ চাই 5,000 টাকা করে গুনাহ মাফের আশায়, একজন দিবেন 5,000 টাকা, তার জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবেন 1 নম্বরে গুনাহ মাফের জন্য 5,000 টাকা দিবেন। আমি বেশি সচরাচর কালেকশন করতে খুব খারাপ লাগে, তবুও হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানাধীন দক্ষিণ স্নানঘাট নোয়াবাড়ি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে ৪র্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমি অদম গুনাহগার শামীম রেজার সাথে কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়িয়ে দিছে রে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। কি গো আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে 2 কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়রি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি মুর্দা লাশ হইয়া অন্ধকার কবরে শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না, হইয়া আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি। আমার আব্বাই আমার কবরের আযাব মাফ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছনি। আমার দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছো। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে তুহিন নামক একটা ছেলে অসুস্থ, তার জন্য দোয়া চাই, আল্লাহ তারে তুমি শেফা আজলা কামেলা নসিব করো। বিশেষ করে আল্লাহ মোহাম্মদ তারেক এবং হুসাইনের জন্য দোয়া চাই। এই মাহফিল কমিটি সহ পর্দার অন্তরালের যত মা বোনেরা ভাই বাবারা হাত বাড়াইছে, অনেকের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করো। প্রবাস থেকে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি খোদা পূরণ করে নাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।